আচ্ছা, তাহলে আমরা ভেদ, এটা কয় প্রকার? প্রথমত আমরা সরল ভেদ, তারপর হচ্ছে ব্যস্ত ভেদ, এদিকে হচ্ছে তো যৌগিক ভেদ। বা মিশ্র। সরল ভেদ আর ব্যস্ত ভেদ কি? সরল ভেদ হচ্ছে এমনি সহজ করে দেখবি, এটা জানা থাকলে এবার ফিজিক্সের ক্লাস করার সময় করেছিস, বয়লের সূত্র কে বলতে পারবি? ভৌত বিজ্ঞানের বয়লের সূত্র কে বলতে পারবি? কি ছিল বয়লের সূত্রটাতে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরে যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাই না? তাহলে কি ছিল? স্থির উষ্ণতা মানে কি? তাপমাত্রা স্থির। নির্দিষ্ট ভর মানে কি? আমার যদি ভর এম থাকে, এটাও হচ্ছে স্থির, ফিক্সড। ঠিক আছে, তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন মানে ভি চাপের সাথে কি ছিল? ব্যস্ত অনুপাতে। তখন এরকম লেখা দেখেছিলি, ভি ভ্যারিজিয়াস 1/p দেখেছিলি। এটাকে কি বলা হয়েছিল? ভ্যারিজিয়াস, তাই তো? এটাকে উঠিয়ে লেখা ছিল একটা ভি ইজ ইকুয়াল টু কে বাই পি। এটাকে বলা হয়েছিল ভেদ ধ্রুবক, তাই না? এবার এখন কোনাকুনি গুণ করে পেয়েছিলি ভিপি ইজ ইকুয়াল টু কে, বা এটাকে আমরা বলছিলি ধ্রুবক। তখন বুঝতে পারছিলি, তাই না, যে ভ্যারিজিয়াস জিনিসটা কি। এবার ভেদ কি বললাম? সরল ভেদ। সরল ভেদ মানে এমন একটা জিনিস যে দুই সাইডে যে রাশিটা থাকবে, কেউ বাড়লে আর একজনও বাড়বে। আর ব্যস্ত ভেদে মানে কি? একটা বাড়লে আর একটা কমে যাবে। যেমন এখানে পি এর মান যেহেতু 1/, করা আছে, পি এর মান যত বাড়বে ভি এর মান তত কি হবে? কমে যাবে। বোঝা গেল? আর সরল ভেদ মানে আমার দেখালো দুটো রাশি আছে এ আর বি, এ ভ্যারিজিয়াস যদি বি লিখি, তার মানে এ এর মান বাড়া মানে বি এর মানও বাড়া। ঠিক আছে? আর এই চিহ্নটাকে সমান চিহ্নতে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি লিখি? একটা কে লিখি। আর এই কেটাকে আমরা কি বলি? ধ্রুবক। এটাকে আমরা কি বলি? নাম সরল ভেদ। বুঝা গেল? তাহলে ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদ কি? তাহলে ব্যস্ত ভেদ আমরা কি বললাম এখনই? এ ভ্যারিজিয়াস থাকবে কত? 1/b। আমার একটার মান যদি বাড়ে আর একটা অটোমেটিকলি কমে যাবে। আমার এর মান বাড়লো বি এর মান কমবে, আর বি এর মান বাড়লো এর মান কমবে। এটা হচ্ছে তোর ব্যস্ত ভেদ। এখান থেকে যদি সমান চিহ্ন উঠাই, তাহলে কে বাই কত? বি। আচ্ছা, আমি এবার মনে কর তিনটা রাশি নিলাম, এ বি আর সি। আচ্ছা, আমি যদি এ ভ্যারিজিয়াস বি লিখে, এটা কি ভেদ? সরল ভেদ। আরেকটা লিখলাম মনে কর এ ভ্যারিজিয়াস 1/c, এটা কি ভেদ? ব্যস্ত ভেদ। আচ্ছা, এই দুটো মিলে দেখ, দুটোরই কি দিয়ে আছে? স্টার্ট এ ভ্যারিজিয়াস বি আর এ ভ্যারিজিয়াস 1/c। এই দুটো মিলে একসাথে লিখতে পারবো এ ভ্যারিজিয়াস, উপরে বি আছে আর নিচে সি আছে, বি বাই সি। এটাই হচ্ছে কি ভেদ? যৌগিক ভেদ বা মিশ্র ভেদ। তাহলে সরল ভেদ কি, ব্যস্ত ভেদ কি, আর হচ্ছে যৌগিক ভেদ কি, বুঝা গেল? ক্লিয়ার? এই যৌগিক ভেদে দেখবি তোদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন আছে যে চার্লস ও বয়েলের সমবায় সূত্র এরকম পড়েছিলি, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু T2 V2 বাই T2। মনে পড়লো? চার্লস ও বয়েলের সমবায় সূত্র ছিল না এরকম একটা? এগুলো দিয়ে অঙ্ক ছিল না ভৌত বিজ্ঞানে? করেছিলি মনে হয়। কি যে পড়েছিস সেকেন্ড চ্যাপ্টারই তো চার্লস বয়েলের সূত্র। তাও যদি না পড়ে থাকিস, আমার ভৌত বিজ্ঞানে গিয়ে লাভ নেই। আমার হচ্ছে অঙ্কতে এবার দেখ, তুই শুধু সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ বুঝতে পারলে কিনা সেটা দেখ। আই তাহলে সরল ভেদ মানে সবসময় মনে রাখবো যে দুই সাইডে যে রাশিগুলো থাকবে, একটা আর একটার উপর নির্ভরশীল। একটা বাড়লে আর একটা অটোমেটিকলি বেড়ে যাবে।
সেটা হচ্ছে সরল ভেদ। আর ব্যস্ত ভেদ কি হবে, একজন বাড়লে আর একজন কমে যাবে, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। আর এই দুটোকে মিলে যদি কোনো এই দুটো আর একটা থাকতে পারে, একটা সরল একটা ব্যস্ত থাকবে, এটা নাও হতে পারে। একটা সরল আছে আর একটাও সরল হতে পারে। এই যেমন এখানে এ ভ্যারিজিয়াস বি আছে আর একটা এ ভ্যারিজিয়াস সিও হতে পারে। তখন আমি এই দুটো মিলে একসাথে কি লিখতাম, এই দুটো মিলে লিখতাম এ ভ্যারিজিয়াস বি আর সি আছে, তখন বি আর সি গুণ করে দিতাম। বুঝা গেল? যৌগিক ভেদ মানে দুটোর কম্বিনেশন করে একসাথে লেখা, সেটাই হচ্ছে যৌগিক ভেদ। একটা সরল হতে হবে একটা ব্যস্ত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, দুটোকে একসাথে নিয়ে আসাই সেটা হচ্ছে যৌগিক ভেদ। আমরা সাধারণত ধরে নিই একটা সরল আর একটা হচ্ছে ব্যস্ত। এই কনসেপ্টটা কি বুঝা গেল? বার করে 195 পৃষ্ঠা অনুশীলনীর ফার্স্ট অঙ্কটা দেখ। এ আর বি দিয়েছে আর মানগুলো দিয়েছে কত, একটা 25, 10, 30, 12, তারপর দেওয়া আছে 45, 18, 250। আচ্ছা, এরকম বক্স দিয়ে মান দিয়ে যদি বলে যে এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা এক্স ওয়াই দিয়ে যদি বলে, এখান থেকে দুটো কাজ করে দেখবি দুটোর মধ্যে একটাই হবে, হয় তাদের গুণফলের মান সবার এক হবে আর না হলে ভাগফলের মান। মুখে মুখে বুঝে যাবে গুণফল এক হওয়ার চান্স আছে কিনা। 25 আর 10 গুণ করলে কত, 250। আর হচ্ছে 250 আর 100 গুণ করলে কত, এখানে বোঝা যাচ্ছে এখানে তিনটা শূন্য, তাহলে কত হলো, 2.5 লাখ হচ্ছে, তাই না? 25,000 হচ্ছে নাকি, 25,000। তাহলে এখানে হচ্ছে 250 আর এখানে কত হচ্ছে, 25,000। নিশ্চয়ই একই হচ্ছে না? তাহলে এ আর বি গুণ করে লাভ নাই, তাহলে এ আর বি ভাগ করে দেখবি। আর যদি গুণ আর ভাগ একটাও না হয়, তাহলে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্কই নেই, হয় গুণ ফলে হবে না হয় ভাগ ফলে হবে। গুণ ফলে দেখলাম কোনো রাশি নেই, এবার ভাগ ফল দিয়ে দেখ যে এ বাই বি এর মান বার করছিস কত, 25/10, 5 দিয়ে 5 দুগুণা 10, 5 5 25, কত বলি 5/2। আবার হচ্ছে এ বাই বি 30 বাই কত 12, 6 দিয়ে 6, 5/2, তাহলে এটাও পেলাম 5/2। আর একটা কত আছে 45/18, 9 দিয়ে 5 নং 45, 9 দুগুণা 18। আরেকটা আছে 250/100, 0 0 বাদ 5 দুগুণা 10, এটাও কত পেলাম 5/। তাহলে এ বাই বি সব জায়গাতে এর মান কত পেলাম 5/। তাহলে এই মানটা কি কোনো চেঞ্জ হচ্ছে না, সব জায়গাতে কত পাচ্ছি 5/2। তার মানে এটাকে আমরা কি বলবো এখন, ধ্রুবক। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে কি ভাবতে পারি সেখানে কে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, কে আর বি। আচ্ছা, এর আগে বলেছিলাম এই সমান চিহ্নটা কি আছে, কোথাও যদি এ ভ্যারিজিয়াস বি আছে, এই ভ্যারিজিয়াস চিহ্নটাকে সমান উঠালে কি হয়, কে আর বি, তাই তো? এবার আমার এরকম রাশি দেওয়াই আছে, তাহলে আমি যদি ভ্যারিজিয়াসে আসতে হয় তাহলে আমি এখান থেকে কি আসতে পারবো, এ ভ্যারিজিয়াস। তাহলে এটা কোন ভেদে আছে, ওরা সরল ভেদে আছে। আরেকটা আছে সেম জিনিসের, আরো ক্লিয়ার হয়ে যাবে, যদি অসুবিধা হয় পরেরটা দেখ। 2 নাম্বার আবার এরকম বক্স দিয়েছে, এক্স ওয়াই দিয়েছে 18, 3, 8, 27/4, 12, 9/2, 6 আর 9। দেখ ভাগ করলে তো 3, 18, 6 পাচ্ছি, আর এখানে ভাগ করলে নিশ্চয়ই 6 পাবো না। তাহলে গুণ করলে দেখ x গুণিত y, 3 18 কত রে 54। পরেরটা গুণ করে তাহলে 8 ইন্টু 27/4, 4 দুগুণা 8, 27 দুগুণা কত হয়ে গেল 54। আবার 12 ইন্টু 9/2, এটাও হয়ে গেল 6 নং 54, আর 6 নং 54 তো আছেই এটা। তাহলে সব জায়গাতে কত পেলাম 54। তাহলে আমি লিখতে পারবো কত, এখন লিখতে পারবো হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, ধ্রুবক। আর এই ধ্রুবক মানে আমরা কি ভাবতে পারবো, কে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু
কে বাই ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি কে বাই ওয়াই হয় তাহলে এক্স ভ্যারিজিয়াস কত 1/, এক্স ভ্যারিজিয়াস 1/y মানে কি, কোন ভেদে থাকে এটা, ব্যস্ত ভেদে, তাই তো, ব্যস্ত ভেদে, বুঝা গেল? করার পর 3-এর 1 নাম্বারটা পর, একবার পড়ে দেখ অঙ্কগুলো, কি যে করিস কিছু বুঝেই পাই না ঘোড়ার টিম, না অঙ্ক করতে চাস না পড়তে চাস, সবাই নিজেকে স্মার্ট মনে করেন। কি বলেছে যে একটা ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যেতে পারেন? নর্মালি যদি ক্লাস 6-7 এর অঙ্ক দিত তাহলে এরকম কি করতে, ঐকিক নিয়মে করে দিতে যে 25 মিনিটে যায় কত কিমি, 14 কিমি, তাহলে 1 মিনিটে কতটা যায় আর 5 ঘন্টায় কতটা যায় সেটা বার করে নিতাম। 5 ঘন্টা মানে আমি কি করতাম, মিনিটে কনভার্ট করে কত কিলোমিটার যায় আমরা করে নিতাম। কিন্তু আমাকে কি প্রয়োগ করে করতে বলেছে, ভেদ প্রয়োগ করে করতে বলেছে। তাহলে এককগুলো কি চেঞ্জ করব, যেটা আমার 5 ঘন্টা আছে 5 ঘন্টাকে আমার কি করে নিতে হবে, মিনিটে করে নিতে হবে, বা যেটা মিনিট আছে সেটাকে ঘন্টায় করে নিতে হবে। তাহলে দেখ আমি যে 25 মিনিটটা আছে এটাকে হয় ঘন্টায় করতে পারি, অথবা আর একটা কি ছিল 5 ঘন্টা ছিল, এই 5 ঘন্টায় কি করতে পারি 5 গুণিত 60 300 মিনিট করতে পারি। বোঝা গেল? এমনি ঐকিক নিয়মে করলে তো করতেই পারতাম, ঐকিক নিয়মে করলে কি করতাম যে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যায় একে কত, আর 300 মিনিটে হচ্ছে কতটা পথ যায়। কিন্তু আমাদের ভেদ প্রয়োগ করতে বলছে, এখানে দুটো রাশি আছে, কি একটা সময় আর একটা কি পথ। আচ্ছা যদি তোর সময়টা হচ্ছে টি হয় বা এ হয়, আর দূরত্ব হচ্ছে তোর কি বি, আমি ধরে নিলাম সময় হচ্ছে এ আর দূরত্ব হচ্ছে বি, যেরকম ক্লাস 7-এ বা 6-এ করতে ঐকিক নিয়মে কি লিখতি, সমস্যাটি হলো লিখতি না, সমস্যাটি হলো কি লিখতি, এখানে সময় আর এখানে কি লিখতি দূরত্ব। প্রথমে দেখ 25 মিনিটে কতটা পথ গেছে 14 কিলোমিটার, এখানে পাশে এককটা কিমি থাক আর সময়ের এখানে হচ্ছে মিনিট থাক। 25 মিনিটে কতটা পথ গেছে 14 কিলোমিটার, আর কি গেছে আমি 5 ঘন্টা মানে 300 মিনিটে কতটা পথ যায় সেটা আমরা বার করব। এখানে পড়ে বুঝতে হবে যে সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে, যেমন ক্লাস 7, 8 বা 6-এও ছিল আমাদের ঐকিক নিয়মে, পড়ে বুঝে যেতাম যেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কি করে বুঝতাম, দু সাইডে কমা বাড়াটা সেম হবে, হয় দুই সাইডেই কমার চান্স থাকে না হলে দুই সাইডে বাড়ার চান্স থাকে, তাহলে সেটা কি থাকবে সরল। আর যদি মনে হয় যে এক সাইডে কমা বাড়ার হচ্ছে তখন কি হয় ব্যস্ত। এবার আমরা রাশি পড়েও বুঝতে পেরে যাই, আমার এক্সাক্ট মানের দরকার নাই। যেমন 25 মিনিটে যদি 14 কিলোমিটার পথ যায় তাহলে তো আমার জানা আছে যে 30 মিনিট 300 মিনিটে বেশি পথ যাবে না কম পথ যাবে, তাহলে আমার 25-এর থেকে এখানেও বাড়তি 300, আর 14 পরেও যেটা মান পাবো সেটাও বুঝতে পারছি বাড়বে। আমার কতটা বাড়বে কত মান আমার সেটা জানা দরকার না, আমি শুধু দেখে বুঝতে হবে যে আমার দুই সাইডে মান একসঙ্গে কমছে না একসঙ্গে বাড়ছে। যদি দুটোই একসঙ্গে প্যারালালি এরকম কমে বা বাড়ে তাহলে তারা হয় সরল সম্পর্ক বা সরল অনুপাত, বা এখানে হচ্ছে সরল ভেদ, যা ভাববি। আর যদি বাড়া কমা হয় তখন ব্যস্ত ভেদে হয়। এবার আমরা এটা পড়ে বুঝে গেছি কি ভেদ, এটা সরল ভেদ। কার সাথে কার সরল ভেদ, সময়ের সাথে দূরত্বের সরল ভেদ। আমি সময় কি ধরেছিলাম এ, আর দূরত্ব কি ধরেছিলাম, তাহলে এরা যদি সরল ভেদে হয় তাহলে কি ভেদে আছে সরল ভেদে। আচ্ছা সরল ভেদে যদি হয় তাহলে আমি লিখতে পারি কি এ ভ্যারিজিয়াস কি বি। আচ্ছা এইখান থেকে আমরা কি লিখতে পারি a ইজ ইকুয়াল টু কে ইন্টু বি, কেটাকে আমরা কি বলি ভেদ ধ্রুবক।
আচ্ছা, a ইকুয়াল টু যখন k ইনটু বি লিখেছি, এর মধ্যে প্রথমে দেখ দুটোরই মান জানি, এর ভ্যালু জানি কত 25, বি এর ভ্যালু কত জানি, তাহলে a ইকুয়াল টু জানি 25, বি ইকুয়াল টু জানি 14, তাহলে k ইকুয়াল টু 25/14। প্রথমে কার মান পেলাম, এটা k এর মান, k দিয়ে কোথায় রাশি ছিল, এখানে 1 নাম্বার। এবার আমি k এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে a ইকুয়াল টু 25/14 ইন্টু কে বি। যখন এই রাশিটা কে এর মান পেয়ে যাওয়ার পর বসিয়ে দিবি, তারপরে দেখ ওইখানে একটা জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে দেখবি ওইখানে একটার মান জানিস, হয় এ বা বি। এই 300টা কার মান, এ এর না বি এর, তাহলে এইখানে এ এর মানটা জানিস, তাহলে এ এর মানটা হচ্ছে এখানে 300, এখানে হচ্ছে 25/14 ইন্টু কত বি। আচ্ছা, এইটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, যে বিটা যদি থাকে ওইখানে, তাহলে 25/14টা ওই পারে গিয়ে কি হয়ে যাবে, 14/25। তাহলে বি ইজ ইকুয়াল টু 300 ইন্টু 14/25। আচ্ছা, 25 একে 25 থাকলো, 5 শূন্য 25 দুগুণা 50, 14 সঙ্গে 12 গুণ করলে 140, আর 28 হচ্ছে 168। তাহলে বি ইজ ইকুয়াল টু 168, মানে কত কিলোমিটার পেলাম, 100। ওই কিলোমিটারে করলেও আমাদের এই অ্যান্সারটাই আসতো। বলেছিল ভেদ ধ্রুবকের ভেদের সাহায্যে দেখাতে, আমাকে এই নিয়মটার সাহায্যে অঙ্ক দেখাতে বলেছিল। দেখ 2 নম্বর অঙ্কটা, বলেছে 24 জন শিশুর মধ্যে সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে 5টা করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত। তো 24 জন শিশুর জন্য প্রত্যেকে কটা করে, এমনি নর্মালি অঙ্ক করলে ক্যালকুলেশন দিলে পেয়ে যেতি, যে 24 জন শিশুর মধ্যে যদি 5টা করে সন্দেশ দেয়, তাহলে টোটাল কত সন্দেশ লেগেছে, 24 গুণিত 120টা, তাহলে টোটাল সন্দেশ তোর কাছে আছে 120টা। এবার বলছে শিশুর সংখ্যা যদি 4 জন কমে যেত, মানে 24 থেকে কত হতো, 4 কমে গেলে কত হলো, 20 জন। তাহলে 20 জন কয়জন কটা করে পেত, 120/20 করতাম, তাহলে কটা পেতাম, 6টা করে। তাহলে অ্যান্সার তো মুখে মুখে বুঝে যাচ্ছে, 6টা অ্যান্সার হয়ে যাবে, কারণ সহজ অঙ্ক তো। কিন্তু এটাকে কোন কার সাহায্যে করতে বলেছে, দেখ ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছে। তো মনে রাখবি, যদি লিখা এরকম অঙ্কগুলো থাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, তাহলে সেগুলো খুব সহজ থাকে, কিন্তু পড়ে বুঝতে হবে। আচ্ছা, এখানে তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শিশু সংখ্যা ধরে নে এ, তাহলে ধরি শিশু হচ্ছে কত এ, আর সন্দেশের সংখ্যা কত পি। আচ্ছা, তারপরে আমরা কি লিখি, সমস্যাটি হলো, আচ্ছা এখানে যদি শিশু থাকে 24 জন শিশু কটা করে সন্দেশ পেয়েছিল, 5টা করে। আচ্ছা, এবার শিশু সংখ্যা কত হয়ে গেছে, 24 মাইনাস 4 কত হয়েছে, 20, কটা করে পাবো। তো দেখ, এটা তো ঐকিক নিয়মে করতে পারতাম, যে 24 জন শিশু ভাগে যদি 5টা করে সন্দেশ পাই, তাহলে যখন শিশু সংখ্যা কমে গেছে 20 জন হয়েছে, তাহলে সন্দেশ বেশি পাওয়ার চান্স থাকবে না কম পাওয়ার চান্স থাকবে। মনে কর কোনো একটা প্রোগ্রামে গেছিস, 24 জন ভাগে আছিস, আর লিমিটেড হচ্ছে খাবার, 24 জন মিলে যতটা খাবার খেতে পারবি, ওইখান থেকে যদি কমে যায় কিছু সংখ্যা, তাহলে খাবার তো ভাগে বেশি পাবি। তাহলে আমার সংখ্যা যখন কমেছে, তখন সন্দেশের পরিমাণটা বেড়ে যাওয়ার চান্স থাকলো। তাহলে একটা কমেছে আর একটা বেড়েছে, তখন এটা কি ভেদ হবে, তাহলে এরা হচ্ছে ব্যস্ত ভেদ। আচ্ছা, যদি ব্যস্ত ভেদ থাকে, আমি ধরে নিয়েছিলাম প্রথমে শিশু সংখ্যা এ আর সন্দেশ সংখ্যা হচ্ছে বি, তাহলে কি লিখতে পারবো, এ ভ্যারিজিয়াস কত 1/বি। আচ্ছা, এ ইজুকাল টু, তাহলে এখানে কি লিখতে পারবো, কে বাই, তাহলে প্রথমে এ আর বি এর মান কত আছে, দেখ 24 আর 5, তাহলে এ এর মান হচ্ছে তোর 24 আর বি এর মান হচ্ছে তোর 5। কে এর ভ্যালু যদি বার করতে যাই, তাহলে কে ইজুকাল টু 24 গণিত 5 কত হবে, 120। তাহলে আমার এটা যদি 1 নাম্বার হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু
120 বাই কত বি। এবার এইখানে দেখ কার মান জানিস, দ্বিতীয়বার হচ্ছে শুধু এর মান জানিস, তাহলে এর মান হচ্ছে 20, এখানে 120 বাই বি, 0 আর 0 কাটলো 6, তাহলে বি ইজ ইকুয়াল টু পেলাম, এখানে লেখ বি ইজ ইকুয়াল টু পেলাম কত 6 মানে কটা সন্দেশ পেয়েছি 6। বুঝা গেল? কিন্তু সহজ জিনিস।